৩ বছর ধরে মন্ত্রণালয়ে আটকে আছে সিরাজগঞ্জের ফুলজোর নদীতে সেতু নির্মাণ প্রকল্পের কাজ। ২০২২ সালে একনেকে অনুমোদন পেলেও দীর্ঘ সময়ও হয়নি কোনো অগ্রগতি। এতে প্রতিদিন নৌকায় ঝুঁকি নিয়ে নদী পারাপার হতে হচ্ছে দুই পাড়ের অন্তত ৩০ গ্রামের বাসিন্দাদের। সিরাজগঞ্জ সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। সিরাজগঞ্জের ফুলজোর নদীর এক পাড়ে কামারখন্দ ও অন্য পাড়ে উল্লাপাড়া উপজেলার অবস্থান। নদী পারাপারে দুই উপজেলার অন্তত ৩০টি গ্রামের মানুষের একমাত্র ভরসা ডিঙি নৌকা। ভোগান্তি নিরসনে দীর্ঘদিন নদীর ওপর সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছে দুপাড়ের বাসিন্দারা। ২০২২ সালে ৩৪ কোটি ৫৬ লাখ টাকা ব্যয় ধরে একনেকে একটি প্রকল্পও পাশ হয়। তবে ৩ বছর পেরিয়ে গেলেও স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আটকে আছে প্রকল্পটি। ২০-৩০টা গ্রাম আছে, এই গ্রাম থেকে এই নদী পারে নেগে কেউ স্কুলে ভর্তি হইতে পারে না। ব্রিজের খুব দরকার, নদী পার হওয়ার সমস্যা, নৌকা থাকে না, সময় তো অনেক সমস্যা যায়, ডাক্তারের কাছে যাওয়া লাগে। মনে করেন যে আমাদের এই দিক বৃষ্টি হলে আমাদের সুবিধা হয়, ভালো হয়। Which is the world class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। আমাদের চলাফেরা কষ্ট। আবাদ করে ফেলনে উপান তো দেন না, কি পরিমাণ জমা জমিগুলি পড়ে রয়েছে, নৌকা দিয়ে চলাচল খুব কঠিন। অজানা কারণে কাজ বন্ধ থাকায় স্থানীয় ইউপি সদস্যরাও কোনো জবাব দিতে পারেন না জনগণকে। পরিষদে আসা এবং যাতায়াত করা খুবই কষ্টকর হয়ে গেছে জনগণের। সরকারের কাছে বিশেষ অনুরোধ, এই ব্রিজটা দ্রুত গতিতে করার এলাকার পক্ষ থেকে আমি আহ্বান জানাচ্ছি। মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে সেতু নির্মাণ কাজ শুরু হবে বলে জানালেন এলজিইডির এই কর্মকর্তা। ব্রিজটা শুধু একনেকে পাস না, সেটা টেন্ডারও হয়ে গেছে, টেন্ডার এভালুয়েশন হয়েছে এবং এভালুয়েশন রিপোর্ট আমাদের অনুমোদনকারী কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়েছে। আমরা অনুমোদনটা এখনো পাইনি। অনুমোদনটা পেলে আমরা এনওএ জারি করে ঠিকাদারের সাথে কন্ট্রাক্ট করে আমরা কাজে যেতে পারবো। সেতুটি নির্মাণ হলে যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি কৃষি ও ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে বলে আশা ভুক্তভোগীদের। সুলাইমান কবির, RTV।